আজ বানাচ্ছি দই বড়া। এর জন্য লাগছে আমার টক দই, তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি, ঝুরি ভাজা আর একটা ভাজা মশলা। তারপর আমি সাদা মাসকলাইয়ের ডালটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর বানিয়ে নিচ্ছি পুদিনা চাটনি। এর জন্য লাগছে কাঁচা লঙ্কা, তেঁতুলের জল লাগবে, তারপর লাগছে চিনি আর লবণ। আর তেঁতুলের জল দিয়ে আমি এটার মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি বানাবো তেঁতুলের চাটনিটা। তেঁতুলের জলটার সাথে আমি আখের গুড় নিয়ে আমি জাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, চিনি দিলে কালারটা ভালো আসে। তারপর ঘন হয়ে গেলে এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে। এরপর আমি তৈরি করব দইটাকে। এবার দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে ফেটিয়ে নেব। তারপর আমি ভাজা মশলা তৈরি করব। এর জন্য লাগছে আমার জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। এগুলোকে ভালো করে আমি শুকনো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তারপর ডাল বাটাটার মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ফেটাবো। তারপর আমি সাদা তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে নর্মাল জলে এগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর আমি হাতে করে এগুলো জল চিপে চিপে বের করে নেব যতটা সম্ভব। এরপর আমি দই বড়াটাকে তৈরি করব। প্রথমে আমি দইটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে লবণ, চিনি আর লঙ্কার গুঁড়ো আছে। তারপর দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের চাটনি। এরপর দেবো আমি পুদিনার চাটনি। তারপর উপর থেকে ঝুরি ভাজা সাজিয়ে দেবো আর দিয়ে দেবো আমি ভাজা মশলাটা। তৈরি হয়ে গেছে দই বড়া।